দেশের যেই পরিস্থিতি, একটু সংবাদ মংবাদ দেখি। অমুকের সওয়াল তিন্ডির মাকলিয়ে পলাইছে। দেশের অবস্থা বেশি একটা ভালো না, খুব তরুণ অবস্থা। তবে আমার একটা বিশ্বাস, আমার সওয়াল কখনো এইগুলি করবি না। আমার সওয়াল এখন চাকরি করে, আমি একটা চাকরিজীবী সন্তানের বাপ। আমার গাড়িতে এখন সুগন্ধ বাড়াতে হবে, একটু সেন্ট মারিলেই। আব্বু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো বসো, এখানে তো চেয়ার নাই, এখানে বসো বসো বসো। আব্বা, এই মাসের স্যালারিটা দিতে আসছি। হ্যাঁ, আমি তো প্রথম দেখাতেই ওইটাই বুঝছি, তুমি তো আমার ছেলে না, তুমি আমার গর্ব। আচ্ছা দাও। এই যে আব্বা টাকা। বাবা, তোমাকে নিয়ে না আমার অনেক গর্ব হয়। তুমি জানো, এলাকার প্রত্যেকটা মুরব্বীর কাছে, আমার সমবয়সী যারা আছে তাদের কাছে আমি বলে বেড়াই, আমার পোলার মতন কোনো পোলাই হয় না। তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হয় জানো। আল্লাহর কাছে দোয়া করি তুমি জানো আর অনেক বড় হও। হ আব্বু, দোয়া করেন। আর আব্বু, আপনাকে একটা কথা বলতে আসছিলাম। কি বলবা বাবা? হয়তো তোমার চাকরির বিষয়ে কিছু একটা বলবা। আচ্ছা বলো, সমস্যা নাই। মানে আব্বু হচ্ছে আমার চাকরির বিষয় না, ঘটনা হচ্ছে আব্বু, আমার তো কি ব্যাপার বাবা, তোমার কথা এমন বেঁধে যাচ্ছে কেন? তুমি তো আমার স্মার্ট ছেলে, তোমার কথা তো বেঁধে যাওয়ার কথা না। তুমি কি এমন বলতে চাচ্ছ যে তোমার কথা বেঁধে যাচ্ছে? বলো তো একটু শুনি। মানে আব্বু হচ্ছে আমার তো অনেক বয়স হয়েছে, আমি তো অনেক অগোছালো। তো মানে আমার একটা না মানুষ দরকার। ও বাবা, এই কথা কইতে লাগে আবার তোমার মুখে বাধা যাচ্ছে। সমস্যা নাই, তুমি অগোছালো রয়েছো, তোমার গোছন্দ একটা মানুষ লাগবে, সমস্যা নাই। আমি হচ্ছে কি এটা ফোন দিয়ে একটা কাজের লোক এসে দেবো নাকি, তাই তো হয় যাবে। মানে হচ্ছে কাজের মহিলা না আব্বা, মানে হচ্ছে মানে বুঝলাম না বাবা, তুমি কথা কোথায় তো আমতা আমতা করতেছো কিসের জন্য? তুমি কি কোথায় যাচ্ছ একটু খুলে কও তো, একবার ক্লিয়ার ভাবে কত কষ্ট করে কও, তুমি কি কোথায় যাচ্ছ চাও? কথা হচ্ছে আব্বু, আমি বিয়ে করতে চাই, আমার বউ লাগবে। কি করু তুই? 2 দিন চাকরি পায়ে তোর চোখ মুখ ফুটে গেছে, তুই এখনই আমাকে বীর কথা কোস? বিয়ের কথা কবিলা কি হয়েছে আব্বা? আমার কি বিয়ের বয়স হয়নি নাকি? আপনি তো ছোট থাকতে বিয়ে করেছেন, আপনি তো বড় হয়ে আমি বিয়ের কথা করছি। তারপর আমি চাকরি করি, আজ 1 বছর বয়স হচ্ছে, তা আমার বউ লাগবিলা? বউ ছাড়া কি আমার হয় নাকি? কি করু তুই? তুই আমার সাথে চোখ গরম করে কথা করছিস? তোর কি কত স্বপ্ন ছিল আমার, তুই জানিস? আমি যে কষ্ট করি খাইয়ে না খাইয়ে তোকে মানুষ করাইছি, তোকে স্কুলে পড়াইছি, তোকে কলেজে পড়াইছি, না খাই তোকে যে কষ্ট করি, তোর টাকা আমি জমি বন্ধক দিয়ে তোকে আমি চাকরি লেওয়াইছি, আর সেই তুই আমাকে এত কষ্ট দিয়ে কথা করছিস? আমার কত স্বপ্ন তোকে জানিস? তুই চাকরি করে আমাকে টাকা দেবো, আমি টাকার বিছানায় শুয়ে থাকবো। আজকে তুই বিয়ের কথা করছিস, বিয়ে করলে তুই আমাকে চিনবই না, তোমাকে ভুলে যাবো। তুই বিয়ের কথা কিটার জন্য করলো আমাকে তুই? দেখেন আব্বা, আপনার গর্ব আমি ঠিক আছি, আমি কিন্তু বেতন পাই আসি গেলে আপনার হাতেই আগে টাকা দিই। আপনি আমার গুরুজন, তাই আপনাকে বলে আমি বিয়ের কথা খুলে করছি। আমি করে ইচ্ছা করলে মিলি চলেও আসতে পারতাম, বুঝছেন? আপনি দেখেন নাকামো করে লাভ নেই, আপনি যদি বিয়ে আমাকে না দেন তাহলে কিন্তু আপনাকে একটা টাকাও আমি দেবো না, সাপ সাপ করে দিচ্ছি। আচ্ছা, তুই যেহেতু বিয়ে করবু, তুই বিয়ে কর, আমার কোনো আপত্তি নেই। তবে আমার একটা কথা আছে। কি কথা কইবেন কই ফেলান, আমার জন্য মেয়ে দেখবেন নাকি? বিয়ে দেখবো? বিয়ে? তুই হেঁটে দাঁড়া, আমি হেঁটে আসতেছি, দাঁড়াস তুই হেঁটে, যাস নি কোনো জায়গায়, দাঁড়া। কি ব্যাপার, কি হইলি? আব্বা কি মেয়ের ছবি আনতে গেছে নাকি, না মেয়ের ফোন নাম্বার আনবির গেছে? কাম হয়ে গেছে রে। আব্বা, খাতায় কি ফোন নাম্বার লিয়ে আইছেন নাকি? শোনেক, এনে কোনো ফোন নাম্বার টোন নাম্বার নেই। তো একটা কথা কই, তুই মনোযোগ দিয়ে শোনেক। তুই যখন তোর মার পেটে ছিল তখন তেন শুরু করে আজকে আমার সামনে এই পর্যন্ত যত টাকা তুই আমার খাইছিস, ছোটবেলার থেকে তোকে মানুষ করিস, তখন তো তুই কামাই যাইতে, তখন তুই তোর চাকরি করতো না, তখন তেন শুরু করে আজ পর্যন্ত যত টাকা খরচ হয়েছে সব কটার লিস্ট এই জায়গা আছে। একে একে এখন কব কয় টাকা হয়তো হিসাব করি, সব টাকা আমাকে দিয়ে তুই বিয়ে করবো না কোনো করবু, তোমার ব্যাটেন তেজ জগত্র হইতে চলে যাবো। যা, তোকে একে একে লিস্ট কই, তুই শোন।
কি করছেন আব্বা আপনি? কয় টাকা খাইছে আপনার? আপনি হিসাব করেন। আমি এখন চাকরি করি, আপনার টাকা দিয়ে দেবো না। আচ্ছা দাঁড়া তো করছে। প্রথম দিন একবারে শোন, প্রথম যখন খবর শুনলাম তুই তোর মার পেটে আইছিস, সেদিন দিন শুরু করি তুই বাড়াই না আগ পর্যন্তই তোর মা দুধ আর ডিম খাইছে আমার 1 লাখ টাকার। লে যোগ দে। তুই পেটের তেন বাড়ায় তোর সিজার খরচ দিয়ে তোর কামান দিয়ে খরচ গেছে মোট 2 লাখ লেখ। তুই ডাউনলোড হওয়ার পরের তেন 9 মাস পর্যন্ত ল্যাকটোজেন 1 আর ল্যাকটোজেন 2 খাইছিস 1 লাখ টাকার লেখ। তারপরে হচ্ছে তোর 1 মাসের তেন 9 মাস পর্যন্ত তোর জামা কাপড় খরচ গেছে 2 লাখ টাকা লেখ। তারপরে ছোট গাড়ি ছোট ছোট বাদ দিয়ে কিছু কিছু করতে কিছু করতে 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 পরে তো টাকা অনেক ফাইট করব তো টাকা পরে টাকা দিতে লাগে। তারপরে তো সিস্টেম কিন্তু তো সিস্টেম করতে তো করে দিলে তো 15 লাখ আর খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ সমস্যা নেই। তারপরে তো টোটাল সব দিয়ে করে লাইক করে দিলে তোর মনে করে যে পুরো কলেজ লাইফ স্কুল লাইফ পুরো কলেজ লাইফ পর্যন্ত চাকরি পর্যন্ত তোর খরচ আছে মনে করে 20 লাখ আর তোর লাখ তো চাকরি দিয়েছি 15 লাখ। এই মোট মনে করে কত হলো 35 লাখ। 35 লাখ হিসাব কর। আর তোর মনে করে যে একদিন বসে চাকরি একদিন বসে চাকরি তুই অনেক টাকা দিস। তুই খাইছিস মনে করে যে কত 18 লাখ তুই খাইছিস। আরো মেলা টাকা আছে, এত কিছু হিসাব দিয়ে পাচ্ছিস না। এই দেখে এই জায়গা মোট হিসাব 2.5 কোটি 5 হাজার। তুই 2.5 কোটি 5 হাজার টাকা আমাকে দিয়ে তুই বেতে চলে যাবো কিংবা তুই বিয়ে করবো কিংবা কি করবো সেটি তুই তুই বোঝে গা। তুই আমাকে 2.5 কোটি 5 হাজার টাকা দিয়ে তুই বিয়ে করবো কিংবা কি করবো তুই বোঝে গা যা। আব্বা আমি তো সারা জীবন চাকরি করেও আপনার এত টাকা শোধ দিতে পারবো না আব্বা। আব্বা আমি বিয়ে করবো না আব্বা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন আব্বা। আব্বা আব্বা আমি আর বিয়ের কথা কবো না আব্বা। তুই একবার যেহেতু বিয়ের কথা মুখ দিয়ে তুলেছিস তুই এরপর আবার তুলবো। আমি তোকে বাড়িতে রাখতে পারবো না। তুই আমার 2.5 কোটি 5 হাজার টাকা আমার ঋণ শোধ করি তুই বাইতে করে যাবো চলে দাদা। আব্বা আমি ভুল করেছি আব্বা, আমি জীবনে যতদিন বাইরে থাকবো আর 20 কথা মুখে আনবো না আব্বা। তুমি আমাকে মাফ করে দাও ড্যাড। আব্বা এত বড় ঋণ দিতে আমার মাথায় জ্ঞান না আব্বা। আব্বা আমাকে মাফ করে দেন।